কিভাবে আপনি বিকাশ অ্যাপস থেকে সেন্ট মানি করবেন? আমরা অনেকেই বিকাশ অ্যাপস থেকে সেন্ট মানি করতে জানি না। তো যারা জানেন না তাদেরকে বলছি, আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তাহলে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপস থেকে সেন্ট মানি করতে পারবেন। খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে সেন্ট মানি করা একেবারে সহজ। তো যারা জানেন না তাদেরকে বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পুরোটাই। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা বলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এইরকম ভিডিও প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমে চলে যাবেন আপনি বিকাশ অ্যাপসে। তার আগে একটি কথা, আপনি বিকাশ অ্যাপসটা আপডেট করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপস আপডেট করে নেবেন, না হলে সেন্ট মানি করতে অনেক সমস্যা হবে, মোবাইল রিচার্জ করতে অনেক সমস্যা দেখায়। তাই বিকাশ অ্যাপ আপডেট করে নেবেন। তো আমি চলে গেলাম বিকাশ অ্যাপসে। তো বিকাশ অ্যাপসে যাবার পরে আপনি আপনার পিন বসাবেন। এই যে দেখছেন না, এখানে একটা পিন চাইছে। এই পিন না দিলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। তো আমি একটি পিন বসাচ্ছি। তো আমার পিন দেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখছেন পরবর্তী, এই পরবর্তীর পাঞ্জাবে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে এলো। এখানে কি বলছে দেখেন, অনেকগুলো এখানে অপশান আছে, স্টেপ আছে, যেমন সেন্ট মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, এরকম অনেকগুলো অপশান আছে। তো আপনাকে আমি পরবর্তী ভিডিওতে সবগুলো স্টেপ দেখাবো। আপনি এখন সেন্ট মানি কোথায় অপশানটা আছে এটা আপনি খুঁজবেন, মনোযোগ দিয়ে খুঁজবেন। সেন্ট মানি অপশানটা কোথায় আছে, এই অপশানটা খুঁজে সেন্ট মানির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এক জায়গায় দেখবেন নাম বা নাম্বার দিন। এখানে আপনি নাম, যদি আপনার ফোনে সেভ করা থাকে তাহলে আপনি নাম দিতে পারেন, আর না থাকলে আপনি নাম্বার বসাবেন। তো আমি এখানে নাম্বার একটি বসাচ্ছি। তো আমার একটা নাম্বার আমি বসিয়ে দিলাম। তো আমার নাম থাম তো আমার এই নাম্বারটি বসা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন পরের ধাপে যেটা ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। এখানে বলছে নাম্বারটি কি সঠিক আছে? তো হ্যাঁ, নাম্বারটি সঠিক আছে। তা আমি এখানে একটা ক্লিক করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা আপনি কিন্তু ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলছে আপনি অ্যামাউন্ট লেখেন, মানে কত টাকা সেন্ট মানি করবেন তার অ্যামাউন্ট। তো এখানে আপনি একটা অ্যামাউন্ট বসাবেন। তার আগে একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট চার্জ যোগ করুন, এই অপশানটি যদি চালু করেন তাহলে ক্যাশ আউট কত টাকা লাগবে না লাগবে, এই দেখতে পাচ্ছেন আমি 10 টাকা সেন্ট মানি করলে 18 পয়সা সেন্ট মানির চার্জ কাটবে। এই অপশানটা চালু করলে অটোমেটিক কিন্তু আমার মানে ক্যাশ আউটের যে সেন্ট মানি যে চার্জটা এটা চলে যাবে। তো এই অপশানটাই বন্ধ করে দিলাম, দিয়ে এগিয়ে যান। এগিয়ে যান একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আবারও আপনার বিকাশ অ্যাপসের পিন বসাবেন। তা আমি একটি বিকাশ অ্যাপসের পিনটি বসিয়ে দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সব স্টেপগুলো দেখে নিবেন, নাম্বার ঠিক আছে কিনা। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেন্ট মানি, এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সেন্ট মানি সফল হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আপনার সেন্ট মানি সফল হয়েছে। দেখেন, এভাবে যদি আপনি আপনাকে যেটা দেখালাম, এই ভিডিওতে যেটা দেখালাম, এভাবে যদি আপনি সেন্ট মানি করেন, অবশ্যই আপনার সেন্ট মানি সফল হবে, সফল হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আপনারা, আপনার সেন্ট মানি সফল হয়েছে। মানে আমি যে নাম্বারে সেন্ট মানি 10 টাকা করেছি, এই নাম্বারেই কিন্তু আমার সেন্ট মানি সফল হয়েছে। তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি দেখে অবশ্যই অনেকজনই কিন্তু কি পেয়েছেন, সেন্ট মানি কিভাবে করতে হয় তা জেনেছেন। এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে